যে আদৌ কি হুমায়ুন কবির বাবরি মসজিদ করবেন? আর কয়েক ঘন্টার পরে কিন্তু মসজিদের মূল কাজ শুরু হবে, অথচ কাল অলরেডি শুরু হয়ে গেছে, কি বলবেন? অলরেডি ভাবে কাজটা শুরু হয়ে গেছে। দেখুন, আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে শুরু থেকে আপনারা সবাই জানেন, এবং পশ্চিমবঙ্গের ডিজিটাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার মানুষও জানে, ন্যায়সঙ্গত যেখানে কাজ হয় সেটাকে আমরা সমর্থন জানাই এবং পূর্ণ সহযোগিতা দিয়ে শুরু থেকে সেখানে পড়ে থাকি, এবং যেখানে অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদে আমরা আমাদের শক্তি অনুযায়ী লড়ি। ফলে এখানে আমি শুরু থেকে যখন বলেছিলেন উনি বাবরি মসজিদটা এখানে করবেন, সেই সময় আমাদের রাজ্যের রাজ্যপাল থেকে শুরু করে তোলামূলের বহু লোক, বিজেমূলের বহু লোক এবং ইভেন কংগ্রেসের মানুষেরা তারা বিভ্রান্ত ছড়িয়ে নানান রকম বলেছে, টাকা তুলছে, খেয়ে নেবে, হেলিকপ্টার চড়বে, এই পার্টি লাগাবে, দলে লাগাবে, ইত্যাদি ইত্যাদি কথা বলেছে। আমি সেই সকল সাথীদের উদ্দেশ্য আপনাদের ক্যামেরার মাধ্যমে অন ক্যামেরায় বলছি, যে সমস্ত মানুষ বিভ্রান্ত ছড়িয়েছিল, যারা ফালতু ইটের ছবি নিয়ে, কোথাও পাথরের ছবি নিয়ে, জমির ছবি নিয়ে বিভ্রান্ত করেছিল, তাদের উদ্দেশ্য বলো ভাই আপনাদেরকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আবেদন করছি আমি হোসেন গাজী। আগে বলেছিলাম ন্যায়সঙ্গত হলে আমি থাকবো, অসঙ্গত হলেও আমি আপনাদের হয়ে মামলা লড়ব বলেছিলাম। আজ দেখলাম মানুষের সামনে প্রমাণ করে দিয়েছেন যে হুমায়ুন কবির শুধু মুর্শিদাবাদ নয়, সারা বাংলার মানুষের, সারা দেশের মানুষকে দেখিয়ে দিয়েছেন। আগামীকাল ইনশাল্লাহ কাল সকাল হলেই শুরু হবে। অলরেডি প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে, কাজ এখানে ভিত খোলা কাজ শুরু হয়ে গেছে। আগামীকাল পুরো আনুষ্ঠানিকভাবে কোরআন খতমের মধ্যে দিয়ে মসজিদের কাজ স্টার্টিং হবে। শুধু মসজিদ নয়, ভাবতে হবে যেখানে মুখ্যমন্ত্রী বলছে মানুষের কর্মস্থানের ব্যবস্থা নেই, চপ বেচো, ফুচকা বেচো, মুড়ি বেচো, সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রী কার্যকরী করতে পারেনি, কিন্তু হুমায়ুন কবির সাহেব জনতা উন্নয়ন পার্টির নেতৃত্ব হিসাবে তিনি এখানে হাজারো মানুষের কর্মস্থানের ব্যবস্থা হবে। কারণ এখানে মসজিদের সাথে সাথে এখানে একটা আবাসিক হোটেল তৈরি হবে, যেখানে বাইরের মানুষ এসে থাকবে কোথায়, তাদের থাকার জন্য। সঙ্গে এখানে কি হবে, ইউনিভার্সিটি তৈরি হবে, সঙ্গে এখানে হসপিটাল তৈরি হবে। এবং তিনি যে খসড়াটা প্রকাশ করেছেন, যদি তার রাজনৈতিক দলকে সবাই সমর্থন জন্য সেই শক্তি দেয়, তাহলে বিভিন্ন প্রান্তে সে মডেল স্কুল করবেন, হসপিটাল করবেন, ইউনিভার্সিটি করবেন, সেই ভাবনা চিন্তা নিয়ে আগিয়েছে। পশ্চিমবঙ্গের করবেন বলছেন, হুমায়ুন কবির সাহেব বলছেন যে করতে গেলে 80 থেকে 100 কোটি টাকার প্রয়োজন, 300 কোটি টাকার প্রয়োজন আছে। এই জায়গায় আমরা দেখলাম যে হুমায়ুন কবির সাহেব বললেন যে মাত্র 10 কোটি টাকা ব্যাংক আর ক্যাশ মিলিয়ে হয়েছে। তাহলে প্রচুর অর্থনৈতিক ঘাটতি, এবং সাধারণ মানুষ যারা এই বাবরি মসজিদ নিয়ে যাদের আবেগ রয়েছে, প্রত্যেকটা সংখ্যালঘু মুসলমানদের আবেগ রয়েছে 6 ডিসেম্বরের ক্ষত, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি শুধু সংখ্যালঘু বলতে দলিত আছে, আদিবাসী আছে, অন্য কাস্টের মানুষ আছে। আমি দেশবাসী, কোনো জাত না, ধর্ম না, দেশবাসীর মানুষের কাছে বলি, আমরা দেখেছি বিভিন্ন মাজারে বিভিন্ন জায়গায় যায়, তাই দেশবাসীর কাছে একটাই আবেদন, এই বাবরি মসজিদের যে ট্রাস্ট হয়েছে, এই ট্রাস্টে আপনারা সবাই মন খুলে সাহায্য করুন, মন খুলে দান করুন, এটুকু আপনাদের কাছে আমি করজোরে আবেদন করছি। আপনার দান অনেক রকম হয়, হজ করলে যতটা পরিমাণ স্বভাব হয়, তেমন এই মসজিদের যদি বাইতুল্লাহ ফান্ড মনে করেন আপনার সমস্ত বালা মুসিবতকে দূর করতে, আপনার বিভিন্ন সমস্যা থেকে সমাধান হওয়ার জন্য, এই দানটাকে পুনর্জীবিত হবে। এই দানের মধ্যে দিয়ে আপনার সংসারে যেমন উন্নতি হবে, বালা মুসিবত দূর হবে, সাথে সাথে আপনি ইতিহাসের সঙ্গে সাক্ষী থাকলেন যে বাবরি মসজিদকে আমি দান করেছি, ওখানে আমারও মেহনত 1 টাকা হলেও আমার দেওয়া আছে। আর যারা বিভ্রান্ত ছড়াচ্ছিলেন তারা দেখবেন এক সময় ওই জঙ্গলের হনুমানের মুখ পড়ার মতো তাদের মুখটা পড়ে থাকবে। চুনকালি অলরেডি তাদের শুরু হয়ে গেছে, তারা আবার নতুন করে কি রণকৌশল নিয়ে মানুষকে বিভ্রান্ত করে সেই জায়গায় থাকবে। মুসলিমদের সঙ্গে সঙ্গে হিন্দু মা ও বোনেরা, ভাইয়েরা, তারাও অর্থ দান করছেন, অবশ্যই করা দরকার, মানুষ হিসেবে মানবিক দৃষ্টিতে দেখা দরকার। আমি অবাক হয়ে গেছি, আমি মুর্শিদাবাদবাসীর কাছে আজকের অন ক্যামেরা এখানে বলতে চাই, আপনারা দেখুন এখানে কিছুদিন আগে এই বেলডাঙ্গায় একটা রাস্তা অবরোধের কেন্দ্র করে মাওলানা মতিউর রহমান থেকে শুরু করে অনেককে ধরেছে, সেখানে আবার নাকি এনআইএর তদন্ত হচ্ছে। আজ মুর্শিদাবাদবাসী সহ গোটা বাংলার মানুষের কাছে জানতে চাই, একটা সাংবাদিকের নাকি কোথায় আক্রান্ত হচ্ছে, আপনি বলুন 1 মাসের ভেতরে এখানে কজন মারা গেল? তাদের পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে, আমি পরিযায়ী শ্রমিক বলি না, আমি বলি অভাবে মানুষ, ক্ষুধার্ত মানুষ, খাবারই মানুষ, তারা খাবার নিতে গিয়ে আক্রান্ত হয়েছে, তারা রোজগার করতে গিয়ে বাবা মায়ের মুখে খাবার দেওয়ার জন্য, ফ্যামিলির ছেলে মেয়ের পড়াশোনা শেখানোর জন্য গিয়ে তাদের প্রাণ গিয়েছে। আর সেই তোলামূল বিজেমূল্যা কোথায়, কেন তার হয়ে বলতে পারিনি? ফলে সেটা নিয়ে তারা যখন রাস্তা অবরোধ করছে, হিট অফ দুটো মোমেন্ট, সাংবাদিকরা ধাক্কাধাক্কি পড়ে যেতেই পারে, বা কোনো বিভ্রান্ত থেকে কেউ ধাক্কা মারতেই পারে, কিন্তু তার নিয়ে কেস নিয়ে এতজন অ্যারেস্ট। আর আমি
আলিপুরদুয়ারে আপনাদের চ্যানেলের একজন সাংবাদিক আলিপুরদুয়ারে সে বিজেপির এগেনস্টে খবর খোঁজ বলে তাকে সবাই মিলে ঘিরে মেরেছে। কজন আসামি অ্যারেস্ট হয়েছে আমি জানতে চাই। একে নিউজের সাংবাদিককে মেরেছে, কজন অ্যারেস্ট হয়েছে, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে, সেখানে এনআইএ লেগেছে, তাহলে কেন এই দ্বিচারিতা? ফলে তৃণমূল আর বিজেপি মিলে বাংলার মানুষকে বিভ্রান্ত তৈরি করে তারা অর্থনৈতিক ক্ষমতার জন্য ঢুকে যাচ্ছে, লুটে খেতে চাইছে। মানুষের আশঙ্কা দূর হলো। আগামীকাল অর্থাৎ 11ই ফেব্রুয়ারি থেকে বাবরি মসজিদের মূল কাজ শুরু হচ্ছে। কিছু মানুষ বলছিল যে বেলডাঙ্গায় অর্থাৎ হুমায়ুন কবিরের যে জায়গায় বাবরি মসজিদ হচ্ছে সেই জায়গায় কয়েকটি ভাটার সমান ইট সেই জায়গায় জড়ো হয়েছে। কয়েকটি ভাটার না হলেও একটি ভাটায় যতটা ইট থাকে, একটি পকমালে যতটা ইট থাকে ততটা নিশ্চয় হবে। ক্যামেরা পার্সনকে বলবো ঘুরিয়ে দেখাতে। বহু ইট রয়েছে। কেউ যদি বলে থাকে যে কয়েকটি ভাটায় না হলেও অন্তত 1 থেকে 2টো ভাটার যে ইট থাকে সেই ইট কিন্তু ইতিমধ্যে এই জায়গায় অঞ্চল আমাদের গ্রাম সন্দীপুর, মুর্শিদাবাদ জেলা, বহরমপুর থানা। আমরা কালকে বাবরি মসজিদ উদ্বোধন হবে, ওই জন্য আমরা আজকে দেখতে এসেছি। আমার ফ্যামিলি নিয়ে এসেছি, ঘুরছি, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। জায়গা বাবরি মসজিদ হোক এটাই আমরা চাই, হলে সব মানুষেরই ভালো হবে, এটাই হচ্ছে। বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা, আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি মুর্শিদাবাদ রেজিনগর। বহু মানুষ আশঙ্কা প্রকাশ করছিল, আমাদেরকে ক্রমশই মানুষ জিজ্ঞাসা করছিল যে আদৌ কি বাবরি মসজিদ হবে। এই প্রশ্ন কিন্তু বহু মানুষ করছিল। আর নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে আজ ফেব্রুয়ারি মাসের 10 তারিখ অর্থাৎ আগামীকাল 11 তারিখ থেকেই এই বাবরি মসজিদের কাজ কিন্তু শুরু হবে। ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্যে। পুকুরের মতো গর্ত খোলা হয়েছে, মেশিনও চলছে। মূলত এই জায়গা থেকেই বাবরি মসজিদের কাজ এই জায়গা থেকে শুরু হবে। যারা প্রশ্ন করছিলেন অনেকেই যে আদৌ কি বাবরি মসজিদ হুমায়ুন কবির করবে, না শুধু রাজনৈতিক ফায়দা তোলার জন্যে বা অর্থ কামানোর জন্যে হুমায়ুন কবির এই বাবরি মসজিদ করার ঘোষণা দিয়েছিল। বহু মানুষের এই প্রশ্ন ছিল। বহু মুসলমান মানুষ, বহু মানুষ কিন্তু এই প্রশ্ন করছিল যে আদৌ কি বাবরি মসজিদ হবে। আর কালকেই বাবরি মসজিদের কাজ শুরু হবে। আর আজ থেকে বহু মানুষ কিন্তু উপস্থিত হয়ে গেছে ইতিমধ্যে। আমরা দু একজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে? ছেটিনেবাড়ি। কেমন লাগছে বাবরি মসজিদ হচ্ছে? ভালো লাগছে। কিছু মানুষ বলছিল যে আদৌ কি বাবরি মসজিদ হবে। হ্যাঁ হবে, হচ্ছে, ভালো লাগছে তো? ভালো লাগছে খুব। বেল লাগা। বাবরি মসজিদ হচ্ছে? হ্যাঁ হচ্ছে। কি নাম আপনার? মীর হোসেন। কেমন লাগছে? ভালো লাগছে খুব। কি দান ফান করলেন? সে আগে করে গেছে। করেছেন? হ্যাঁ। তো থানার গঙ্গাধারী থেকে এসেছি। নওদা থানা গঙ্গাধারী থেকে। কি আজকে কি এই উপলক্ষে এলেন দেখতেন? আমি এখানে কাজ করি, এখানে কাজ হচ্ছিল, রাস্তায় যাওয়ার পথে আমি দেখলাম যে এখানে কাজ হচ্ছে। এখানে এসে দেখি যে পুকুরের মতো খনন করা হচ্ছে। এখানে বাবরি মসজিদ তৈরি করার ভিত স্থাপন যেমন এর আগে হয়েছিল সেভাবেই আগামীকাল থেকে এখানে কাজ হবে। তো ইনশাল্লাহ বাবরি মসজিদ এখানে হচ্ছে এবং ভবিষ্যতেও আমরা ভালো কিছু আশা করবো এখানে। আচ্ছা, মানুষ ভিট খোলে, কলম দেয়, আর পুকুর কাটা হচ্ছে, কি হচ্ছে? হ্যাঁ, এখানে মানে হয়তো সবার প্ল্যান থাকে যে ছোটো মাফিক কাজ করা, কিন্তু এটা বড় মাফিক কাজ হচ্ছে। ধরুন আপনার যে এখানে যেমন হসপিটাল হবে সেটা 2 তলা হতে পারে, সেখানে অনেক আগে থেকে কাজ করে রাখছে যে সেটা 5 তলা হতে পারে, 7 তলা হতে পারে। সেইভাবে ভিতটা ভালো একটা শক্ত কিছু করার চেষ্টা করছে। কি নাম? আমার নাম আশিক মোল্লা। স্টপ করে দিল। দেখতে পাচ্ছেন জিসিবি দিয়ে খনন কাজ চলছে। আর চারদিকে কিন্তু যারা এই বাবরি মসজিদ দেখতে এসছেন তারা কিন্তু এসে গেছেন ইতিমধ্যেই। গতকাল কিন্তু মূল কাজ শুরু হবে, আর আজকে এর থেকে বহু মানুষ